হ্যালো গাইস, বেঙ্গলি গো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আর্টিস্টিক মিডিয়া টুল এবং তার সাব টুলগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো কি সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট। তো যেমনটা দেখছো আমি এখানে কোরেলড্র ওপেন করে নিয়েছি এবং আজকে আমরা আর্টিস্টিক মিডিয়া টুল নিয়ে ডিসকাশন করব এবং তার সাব টুলগুলো নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে এখানে যেমন দেখছো আর্টিস্টিক মিডিয়া টুল, সো আমি এটাকে ক্লিক করছি। এর শর্টকাট হলো আই। সো আর্টিস্টিক মিডিয়া টুলকে যখনই আমি সিলেক্ট করবো তো দেখো এখানে একটা পেন্সিলের লোগো এসছে, আর এটা হলো তার প্রপার্টি বার, যেমনটা দেখতে পাচ্ছ। সো ফার্স্টে কি আছে দেখে নিই। প্রপার্টি বারে ফার্স্টে প্রিসেট, এখানে আমি যদি চাই তো প্রিসেটগুলোকে ক্লিক করতে পারো। সো এইগুলো হচ্ছে তার প্রিসেট, দেখে নাও। 2021 একটা নতুন ফিচার্স এসছে, আর্টিস্টিক মিডিয়া টুলগুলো সব উপরের দিকে গেছে, কিন্তু Ep-7 সব নিচের দিকে ছিল। যেহেতু নিচের দিকে ছিল তো ডিজাইনের উপরে চলে আসতো বলে Coreldraw 2021 আপডেট করে এগুলোকে উপরের দিকে পাঠানো হয়েছে। সো দেখতে পাচ্ছি এখানে প্রচুর ধরনের প্রিসেট আছে, কিন্তু এখানে অল্প কটাই দিয়েছে। সো আমি যদি এই ব্রাশটাকে সিলেক্ট করি, করার পর আমি যদি এখানে টানি, সো দেখো এখানে কিন্তু একটা শেপ ক্রিয়েট হচ্ছে বা একটা ডিজাইন ক্রিয়েট হচ্ছে একটা ব্রাশের। যেহেতু এটার 100 সাইজ আছে তো আমি এটাকে ধরো কমিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে, এখানে আছে ফ্রি হ্যান্ড স্মুদিং। সো ফ্রি হ্যান্ড স্মুদিংকে যদি আমি 50 করে এন্টার করি, সো এবার যদি আমি টানি তো দেখো একটু ছোট হচ্ছে, মানে একটু সাইজে কম হচ্ছে ফ্রি হ্যান্ডলি। আমি 50 করেছি। এটা হলো স্মুথনেস। এখানেও এটা কি আছে, এটা আছে স্ট্রোক উইথ, কতটা মোটা হবে এটা হলো সেটা। তো ধরো আমি এটাকে 0.5 করে এন্টার করছি, সো দেখো স্ট্রোক কিন্তু কমে গেল। এবার যদি আমি এখানে করি, সো দেখো এটা কিন্তু অনেক অল্প এসছে এইটার তুলনায়। এইটা যেরকম মোটা আছে সেটার থেকে কিন্তু অনেক সরু হলো। উইথ মানে চওড়া, কতটা চওড়া হবে সেটাকে বলা উইথ। সো আশা করি এটা বুঝতে পেরেছো। সো এরপরে এটা কি আছে দেখে নিই। এটা আছে স্কেল স্ট্রোক উইথ অবজেক্ট, অ্যাপ্লাই ট্রান্সফরমেশন টু আর্টিস্টিক মিডিয়া স্ট্রোক থিকনেস। এটাকে আমরা থিকনেসকে কন্ট্রোল করতে পারবো। সেটা আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখো এটা থিকনেস বোঝাচ্ছে। যে এটা আমি অন করে দেবো তখন কিন্তু এটা বোঝা যাবে থিকনেসটা, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে একই রকমেরভাবে কাজ করবে। এটা অফই থাকবে। এটা কি আছে দেখি, বাউন্ডিং বক্স নট ইম্পর্টেন্ট। সো আশা করি আর্টিস্টিক মিডিয়া টুলের ব্যাপারে তোমাদের একটা বেসিক ইনফরমেশান দিতে পারলাম। সো এবার একটা মজাদার জিনিস দেখো, আমি এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দেবো, সব কটাকে ডিলিট করে দেবো, এটাকেও ডিলিট করছি, এটাকেও ডিলিট করলাম। এবার এখানে দেখো এফেক্টে যদি আমি যাই, এফেক্ট থেকে দেখো আর্টিস্টিক মিডিয়া টুল সেম কিন্তু আছে এখানে। আমি এখানে ক্লিক করব, যখনই ক্লিক করবো তখন আমার সাইড প্যানেলে আর্টিস্টিক মিডিয়া টুল ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্টিস্টিক মিডিয়া টুল ওপেন হয়ে গেছে। আর এখানে দেখো প্রচুর কিন্তু আছে। এখানে আছে ডিফল্ট স্ট্রোক, এখানে ডিফল্ট স্ট্রোকেই আছে। সেটিং থেকে কি আমরা অবজেক্ট ব্রাশ, মানে ব্রাশেস আছে, অবজেক্ট স্প্রেয়ার আছে আর প্রিসেট আছে। সো আমি এখানে ব্রাশে সিলেক্ট করা আছে, তিনটে এখানে অ্যাক্টিভ আছে যেহেতু। সো এখানে কিন্তু প্রচুর ধরনের প্রিসেট তোমাকে দিয়ে দেবে, যেমনটা দেখতে পাচ্ছ। সো আমি যদি এটাকে ক্লিক করে যদি টানি তো সেম প্রিসেটের কিন্তু এখানে পড়বে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে আছে স্প্ল্যাটার্স। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি চাও তো এখান থেকে গিয়েও আর্টিস্টিক মিডিয়া টুল ইউজ করতে পারো, আবার তোমরা যদি চাও তো এফেক্ট থেকে গিয়েও আর্টিস্টিক মিডিয়া টুল ইউজ করতে পারো। এটা লাস্ট ইউজেস, মানে যেমন আমি ফার্স্টে এটা করেছি, তারপরে এটা, তারপর এটা, সব শেষে আমি এইটা করেছি। সো এইটা লাস্টে চলে এসছে। এবার দেখো আমি দেখাচ্ছি, ধরো আমি এই ব্রাশটাকে সিলেক্ট করলাম। সো দেখো এটা কিন্তু যখন এখানে আমি দেবো তখনই দেখো লাস্টে কিন্তু এটা চলে এসছে। সো এগুলোকে দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবে এবং সেগুলোকে নিয়ে খেলতে পারবে। সো আশা করি এটা হলো আর্টিস্টিক মিডিয়া টুল। তো তোমরা হয়তো বুঝেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। যেহেতু এগুলো বেশি ইম্পর্টেন্ট বাট খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমরা ভেক্টরকে ইউজ করেই সেটা বের করতে পারবো। ট্রেস করলেই আমরা ভেক্টরকে বের করে নিতে পারবো। সো আশা করি আর্টিস্টিক মিডিয়া টুলের সম্পর্কে জানা গেল। সো আর্টিস্টিক মিডিয়া টুলের সম্পর্কে এখানে কিন্তু আরও কিছু কিছু জিনিস দেওয়া আছে। সো দেখো প্রথমটা আমরা জেনেছি ব্রাশ। সো চলো এটাকে আমরা দেখি ব্রাশ। এরপরেরটা কি আছে দেখো, এরপরটা আছে স্পেয়ার। যেমনটা তোমরা দেখলে যখন আমি এফেক্ট থেকে গিয়ে আর্টিস্টিক মিডিয়া টুল ওপেন করলাম তখনই কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে।
অবজেক্ট প্রিসেট, অবজেক্ট স্পেয়ার, সেরকমই এখানেও কিন্তু আছে। যে দেখো এখানে আবার ব্রাশ স্ট্রোক দিয়ে দিয়েছে। ব্রাশ স্ট্রোকের মধ্যে কিন্তু এই ধরনের স্ট্রোক আছে। আমরা যদি এই স্ট্রোকটাকে ইউজ করে এখানে করি, সো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা এফেক্ট ক্রিয়েট হয়েছে। সো দেখে নাও খুব সুন্দরভাবে কিন্তু একটা এফেক্ট ক্রিয়েট হয়েছে। তোমরা চাইলে এরকম এফেক্ট দিয়ে বর্ডারও ডিজাইন করতে পারো। সো আশা করি আর্টিস্টিক মিডিয়া টুল সম্পর্কে তোমাদের বেসিক যে ইনফরমেশানটা সেটা তোমরা পেলে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমাদের প্রয়োজন নেই। তারপর যেটা আছে সেটা আমরা দেখব। এবার ধরো আমি এখানে একটা কি বলবো আর্টিস্টিক মিডিয়া টুলে গেলাম, গিয়ে এখানে দেখো আছে পেন প্রিসেট। আমি যখন এটাতে ক্লিক করব তখন দেখো থিকনেস দিয়েছে। আমি যখন মারবো তো দেখো এইটা সিলেক্ট করা ছিল, এইটাই আছে, যেহেতু এটা 50-তে আছে 50 হয়েছে, আমি এটাতে 100 করে দিই। আমি এখানে 100 করে দিলাম। কি আছে এখানে ফ্রি হ্যান্ড স্মুদিং। সো আমি যখনই 100 করবো তো দেখতে পাচ্ছি এখানে 100-এ এসছে। এটা 0.5 আছে, আমি এখানে 1 করে দিই, 1 করে এন্টার করবো। সো দেখো একটু মোটা হয়ে গেল। সো এইভাবে তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারবে। আর্টিস্টিক মিডিয়া টুলের টোটালটাই শুধুমাত্র ডিজাইনিংয়ের উপর আছে প্রত্যেকটা প্রিসেটের ক্ষেত্রে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আর্টিস্টিক মিডিয়া টুল তোমরা তখনই, শুধু আর্টিস্টিক মিডিয়া টুল না, যে কোনো এখানে যতগুলো টুলস আছে সব কটা টুলসই তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা সেটাকে ইউজ করবে প্রপারলি। সো আমি জাস্ট তোমাদেরকে বলবো যে তোমরা শুধু প্র্যাকটিস করো, মন দিয়ে প্র্যাকটিস করো, যাতে তোমরা ভালো করে সেই জিনিসটাকে শিখতে পারো, বুঝতে পারো। আদারওয়াইজ কিন্তু সেটা কখনো তুমি বুঝতেও পারবে না, করতেও পারবে না। সো মন খুলে প্র্যাকটিস করো। সো এরপর কি আছে দেখো, আর্টিস্টিক মিডিয়া টুলের পরে লাইভ স্কেচ। আমাকে অনেস্টলি একটা রিপ্লাই দাও কমেন্টে যে এই লাইভ স্কেচ বা স্মার্ট ড্রয়িং এগুলো কি তোমরা কোনো দিনও নিজেরা ইউজ করেছো কোরেলড্রতে? তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। কোনো ইউটিউবারের কাছে কি কখনো দেখেছো যে সে লাইভ স্কেচ সম্পর্কে কিছু ডিসকাশন করছে? এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি যদি লাইভ স্কেচ ক্লিক করি তো দেখো এখানে আছে যে সময় কতটা নেবে, টাইমার, ডিলে কতটা ডিলে করবে, একটা দাগ দেওয়ার পরে কতটা ডিলে করবে সেটা হলো 1 সেকেন্ড। এটার কি আছে দেখে নিই, সেকেন্ড অপশান। এখানে আমরা দেখে নেব কি আছে। এখানে আছে ইনক্লুড কার্ভ, অ্যাড এক্সিস্টিং কার্ভস টু দ্য স্কেচ। স্কেচে কার্ভ যতটা থাকবে সেটা হলো 10। আমি যদি এখানে 100 করে এন্টার করি তাহলে কিন্তু হবে না, কারণ এর যে লিমিটেশন সেটা কিন্তু ম্যাক্সিমাম 40 হবে। সো ধরো এখানে দেখো আমার কাছে একটা ছোট্ট বিন্দু মতন এসছে। আমি যদি এটাকে এইভাবে কার্ভ করি তাহলে দেখো 1 সেকেন্ড ডিলে করে এটাকে কিন্তু কার্ভ করে দিল। এবার যদি আমি এখান থেকে একটা কার্ভ করি তো এইভাবে কিন্তু লাইন দিয়ে আমরা স্কেচ করতে পারবো। যারা কম্পিউটারে স্কেচ করতেও ভালোবাসে তারা কিন্তু এটাকে করতে পারে। আমি আন্ডু করে নিচ্ছি Ctrl+Z প্রেস করে। সো আমি এখানে আন্ডু করে নিলাম। এবার দেখো ধরো আমি এখানে একটা হিউম্যান ফিগারের জেস্চার যদি আমি করতে চাই তখন কিন্তু আমি এখানে এইভাবে করতে পারবো, যে সেই পোস্টটা কেমনভাবে রয়েছে এইভাবে নিয়ে কিন্তু আমি ডিজাইনটাকে করতে পারবো, যেমনটা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা কিন্তু এই টোটাল ডিজাইনটাকে জেস্চার ড্রয়িং বলো বা আদার্স যারা ড্রয়িং রিলেটেড ব্যাপারে ইন্টারেস্টেড তারা কিন্তু লাইভ স্কেচ দিয়ে টোটালটাকে স্কেচ করতে পারবে এবং সুন্দরভাবে পারবে। এরপরে আছে, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এটা আগে কখনো প্র্যাকটিস করেছো কিনা বা আগে কেউ কখনো দেখেছো কিনা বা কোরেলড্রতে ইউজ করেছো কিনা। এরপর আছে স্মার্ট ড্রয়িং, যার শর্টকাট হলো Shift+S। সো দেখতে পাচ্ছ এখানে হাইয়েস্ট আছে, শিফট রিকগনিশন লেভেল হাইয়েস্ট, আর স্মার্ট স্মুদিং লেভেল মিডিয়াম। 0.5 পেনের সাইজ আছে, আর থিকনেস তো এখানে বাই ডিফল্ট অলওয়েজ প্লেন লাইন থাকে, আর এটা বাই ডিফল্ট 0.5 পিটি থাকে, সেটা আমি তোমাদের আগেই বলেছি। সো চলো আমি এখানে দেখো, এখানে কিন্তু ন্যাচারাল দেখো সেম এটা দিয়েও কিন্তু আমরা ড্রয়িং করি, স্কেচ ড্রয়িং। সো কীভাবে করি, ধরো আমি এখানে একটা বক্স টেনেছি। এবার এই বক্সটাকে কিন্তু দেখো চৌকো বক্স হলো, ভুল টেনেছি তাও কিন্তু ঠিক হয়ে গেল। আবার দেখাচ্ছি, ধরো আমি এখানে একটা বক্স টানছি, দেখো ভুল টানছি কিন্তু অ্যাকুরেটলি ঠিকঠাক দিয়ে দিচ্ছে। এবার ধরো আমি এখানে স্কেচের মতন করে বোলাচ্ছি, সো দেখো এইভাবে লাইন পড়ে গেল। সো এই জিনিসগুলো কিন্তু এইভাবেই সাধারণত হয়ে থাকে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে এটা কীভাবে কাজ করে। তো চলো আমি এখানে একটা ড্রয়িং করার চেষ্টা করছি।
খাতা পেনে ড্রয়িং করা ইজি কম্পিউটারের তুলনায়। সো মোটামুটি কোনো একটা কিছু হয়েছে, কোনো একটা ভূত আমি হয়তো বানিয়ে ফেলেছি, বাট ঠিক আছে, চলো, চলবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি যে জিনিসগুলো কি করে কাজ করে। কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আর্টিস্টিক মিডিয়া টুল এখানে সব থেকে ইম্পর্টেন্ট। এই টোটাল প্যানেলটার মধ্যে দেখো স্মার্ট ড্রয়িংটাও এখানে দিয়ে দিয়েছে। যখনই আমি টুল অপশনে ক্লিক করেছি, আমি এটাতে কেটে দিচ্ছি। সো আর্টিস্টিক মিডিয়া টুল এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আর্টিস্টিক মিডিয়া টুলে যাবো, এখানে প্রিসেট দেওয়া আছে। সেই প্রিসেটকে ইউজ করে আমরা কিন্তু ইউজ করতে পারবো বিভিন্ন ধরনের শেপ বা প্যাটার্ন বা ডিজাইন। কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা আর্টিস্টিক মিডিয়া টুলকে এখান থেকে ব্যবহার করার বদলে তোমরা এফেক্টে যাবে, এফেক্ট থেকে আর্টিস্টিক মিডিয়া টুলকে সিলেক্ট করবে। তো এখানে প্রচুর প্রিসেট তোমরা পেয়ে যাবে, যেগুলোকে তোমরা মন খুলে ইউজ করতে পারো। ধরো আমি যদি এখানে ক্লিক করি, তো দেখো এটা কিন্তু একটা গাছের শাখার মতন সিম্বল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, তাহলে দেখো এটা কিন্তু পুরো গাছের শাখার মতনই লাগছে, যেমনটা দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে আর্টিস্টিক মিডিয়া টুল কীভাবে কাজ করে। খুবই সহজ আর খুবই ইজি। শুধু বলবো যে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে ভালো করে বুঝতে পেরে গেছো যে এটার কাজ কীভাবে হয়। আর তারপরে যেটা আসে, এখানে এই তিনটে কিন্তু শেষ হয়ে গেল। এরপর যেটা আসে সেটা হলো রেক্ট্যাঙ্গুলার আর 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের শর্টকাট যেমন দেখতে পাচ্ছ F6। তো আমি যদি রেক্ট্যাঙ্গেল টানি, রেক্ট্যাঙ্গেল মানে কিন্তু চৌকো, আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলের বাংলা। আর স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গক্ষেত্র, আর সবাই জানে। তো আয়তক্ষেত্র কাকে বলে এটাও আমরা ছোট থেকে জানি, যার বিপরীত দুটি বাহু সমান তাদেরকে বলা হয় আয়তক্ষেত্র। তো দেখো আয়তক্ষেত্রে এখানে টানছি, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। সো এটা আয়তক্ষেত্র। সো আশা করি তোমরা আয়তক্ষেত্র বুঝতে পেরেছো। এবার এই রেক্ট্যাঙ্গেলটাকে যখন আমি বর্গক্ষেত্র করব, তখন কিভাবে করব? সিম্পল, আমি এখানে কন্ট্রোল প্রেস করব কিবোর্ড থেকে, দেন টানবো। তো চারটে বাহুই কিন্তু এখানে সমান হবে। যদি আমি এটাকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটো বাহু সমান যাচ্ছে, এই দুটো বাহু সমান যাচ্ছে এতে, আর বিতে দেখো চারটে বাহুই সমান এসছে। আশা করি তোমরা রেক্ট্যাঙ্গেলের ব্যাপারে বুঝেছো। নেক্সট দিন আমরা যেটা দেখব সেটা হলো সার্কেলের রিলেটেড যাবতীয় যা কিছু আছে পরপর। সো আমরা 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল দেখি। 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল কি? সো এই একটা পয়েন্ট আসলো, এই দেখো 3 পয়েন্ট। আরেকবার দেখাচ্ছি, তোমরা হয়তো বোঝোনি। ধরো আমি এখানে জাস্ট এখনো কিন্তু মাউস ক্লিক করিনি, ধরো আমি ক্লিক করে যখনই টানবো, এইটা কিন্তু 1 পয়েন্ট। এই যে তুলবো 2 পয়েন্ট, এই যে টানছি, এই যে ক্লিক করব, এখনো কিন্তু 3 পয়েন্ট হয়নি, এখনো 2 পয়েন্ট আছে। যেই ক্লিক করব 3 পয়েন্ট হলো। এই প্রসেসটাই কিন্তু ইউজ করছিলাম আমরা এখানে গতকালের ভিডিওতে 3 পয়েন্ট কার্ভে। সো যারা যারা ভিডিওটি দেখোনি, তো অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু এটা বুঝতে ইজি হবে। সো আশা করি তোমরা এই রেক্ট্যাঙ্গেলের ব্যাপারে বুঝেছো। এবং 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেলের যে জিনিসটা সেটা দেখো, এটা কিন্তু রম্বসের মতন করে বর্গক্ষেত্র হয়েছে। এই বাহু, এই বাহু, এই বাহু, চারটে বাহুই কিন্তু এখানে সমান। আর এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। দেখাচ্ছি দেখো, ধরো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, নিচের আয়তক্ষেত্রটাকে। এই বর্গক্ষেত্রটাকে যদি আমি 45 ডিগ্রিতে রোটেট করি, যেই রোটেট করব তখন দেখো এই দুটো কিন্তু একইভাবে মাপ হচ্ছে। আমি যদি এখানে রুলার অ্যাড করে দিই, হয়তো একটু বড় ছোট আছে, সেটাও প্রবলেম না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে কাজ করে। 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল, 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল রম্বস বানাতে কাজ করে, রম্বসের মতো বর্গক্ষেত্র। উপরের দিকটা একটু মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা কার্ভ থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে করো। ইনস্টাগ্রামে ফলো করে টেক্সট করো, ফেসবুক পেজে টেক্সট করো, যেখানে চাও তোমরা টেক্সট করে আমার সাথে কথা বলে নিতে পারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। আর অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আমি বলবো যে কমেন্ট বক্সে কেউ লিঙ্ক শেয়ার করবে না, কারণ ইউটিউব কিন্তু সেটা কোনোভাবেই পাবলিশ করবে না। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।